সালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইনের নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তোমরা যারা এইচএসসি 26 আসো তাদের খুব শীঘ্রই কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে বা শুরু হয়ে গেছে। এখনও অনেক পোলাপান আছো যারা বিন্দুমাত্র বা খুব সামান্য কিছু পড়াশোনা করছো, তোমার ফুল সিলেবাসের তুমি 10 থেকে 30% কমপ্লিট করছো, ম্যাক্সিমাম জিনিসই পড়নি। যেমন তুমি এখনও আসলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়নি, তুমি এখন স্থিতিবিদ্যা গতিবিদ্যা অনেক কিছুই আসলে পড়নি। সেকেন্ড পার্টের ক্ষেত্রেও অনেক চ্যাপ্টার পড়নি, ফিজিক্সের ক্ষেত্রে মোটামুটি হইছে মোটামুটি হয়নি, এমন অনেক কিছু আছে তোমাদের। সো তোমরা যদি এখনও ভাবো যে আমি কামব্যাক দিব, হ্যাঁ তোমার কাছে সুযোগ আছে, কিন্তু এই সুযোগটা তুমি যদি বাদ দাও এরপর ভাইয়া তুমি আর কামব্যাক দিতে পারবা না। তোমার সেক্ষেত্রে ভাবতে হবে যে আমি পাস করব কিভাবে। ঠিক আছে, যেহেতু তোমার হাতে আর খুব অল্প সময় আছে এবং এ বছর কিন্তু তোমাদের বোর্ড থেকে স্কুল কলেজগুলোতে নির্দেশ দিয়ে দিছে যে তুমি যদি আসলে ভাইয়া টেস্টে একের অধিক সাবজেক্টে ফেল করো, তোমাকে কিন্তু আসলে এইচএসসি পরীক্ষায় বসতে দেয়া হবে না। সো এখনও সময় আছে নিজেকে পরিবর্তন করার, সিলেবাসটুকু মোটামুটি কভার করার এবং নিজের কামব্যাক সেরা যে কামব্যাকটা তুমি দিতে পারো সেটা দেয়ার। সো এই যে তোমার কামব্যাক দেওয়ার আগে তোমার দুইটা জিনিস কিন্তু সবসময় জানতে হবে। এটা আনাস ভাই তার নিজের ভিডিওতে বলছে, আরও অনেকে তাদের নিজের ভিডিওতে বলে, এবং তুমি যদি আসলে এই দুইটা কারণ না জানো তুমি কোনোদিনও কামব্যাক দিতে পারবে না। তোমার মাথার উপর যদি আনাস ভাইকে পর্যন্ত আনে বসায় দেওয়া হয় তবুও তুমি কামব্যাক দিতে পারবে না। সেই দুইটা কোশ্চেন হচ্ছে তোমার কী জন্য কামব্যাক দেওয়া দরকার এবং কখন তুমি আসলে কামব্যাকটা দিবা। এখন কিন্তু তোমার এইচএসসি পরীক্ষার হাতে গোনা 3-4-5 মাসের বেশি আসলে নাই। ঠিক আছে, সো খুব অল্প সংখ্যক সময় যেহেতু তোমার হাতে, সো প্রথমে তুমি জানো যে কী জন্য তোমাকে আসলে কামব্যাকটা দিতে হবে। আচ্ছা, তুমি কি কখনো চিন্তা করছো যে এইচএসসিতে আসলে আমি এত পড়াশোনা, যারা খুব বেশি পড়াশোনা করছে তারা এত বেশি পড়াশোনা করছে কেন, আমি নিজে পড়াশোনাটা করছি না কেন? আচ্ছা, আমি যদি এখন পড়াশোনাটা না করি, এইচএসসি বা অ্যাডমিশনের পর আমার সাথে কী কী ঘটতে পারে, বা আমি যে পড়াশোনাটা করছি এইচএসসিতে আমি আসলে কি চাচ্ছি এইচএসসির পরে বা অ্যাডমিশনে, কারণ তোমার পরবর্তী জীবনটা কেমন হবে তোমার কিন্তু সেটা অ্যাডমিশনে ডিসাইড হবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তুমি এখান থেকে যারা মেডিকেলে যাবে তারা ডাক্তারের লাইনে চলে যাচ্ছে, অর্থাৎ তারা জীবনে মানব সেবার দিকে কিন্তু পুরা ধাপে আগায় চলে যাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবে তাদের একটা মোটিভ থাকবে, যারা ভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে পড়বে তাদের একটা মোটিভ থাকবে। সো আলটিমেটলি তোমার লাইফে ফিউচারটা আসলে কী হবে এটার মেইন ডিসাইডেড টাইমটা হচ্ছে এই এইচএসসি এবং অ্যাডমিশন। সো এখানে তুমি যদি এখনও চিন্তা করতে না পারো যে আমি আসলে কেন পড়াশোনাটা করব, আমার কেন কামব্যাকটা দেওয়া প্রয়োজন, তাহলে ভাইয়া তুমি এইচএসসিতে ভুল রাস্তায় হাঁটতেছো। সো আগে তুমি তোমার গোলটা সেট করো কী জন্য। আরে ভাইয়া, তোমরা তো এটাও চিন্তা করতে পারো যে আমার বাপ মা তো অনেক টাকা দিয়ে আমাকে পড়াচ্ছে, তোমার বাপ নিশ্চয়ই সৎ উপার্জনে সৎ টাকা দিয়ে তোমাকে পড়াচ্ছে। সো ওনার এক্সপেকটেশন অবশ্যই তোমার কাছে, অবশ্যই তারা তোমার কাছে চাবে যে তাদের ছেলে বা মেয়ে ভালো করুক। ঠিক আছে, আবার তোমার বাবা মা যে এত কষ্ট করে, তোমার বাবা কষ্ট করে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে টাকা উপার্জন করছে, তোমার মা তুমি কি খেতে চাও, তুমি দেখবা যখন তুমি পড়াশোনা করছো তুমি তোমার মাকে বলো যদি এটা খেতে চাই, তোমার মা সে যতই অসুস্থ হোক আর যাই হোক সে কিন্তু অবশ্যই তোমাকে সেই জিনিসটা এনে দিবে। সেটা তোমার বাবার ক্ষেত্র তোমার মায়ের ক্ষেত্র। তো তাদের মুখে হাসি ফুটানোর জন্য হইল তোমাকে কিন্তু এখন অ্যাটলিস্ট ভাই এই কামব্যাকটা দিতে হবে। এখন এখানে দেয়া আছে যে কখন তুমি আসলে কামব্যাকটা দিতে চাও। তুমি যখন এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা দেখার বেশ কয়েকদিন আগে তোমাদেরকে নিয়ে কামব্যাকের কিন্তু একটা ভিডিও ছিল আনাস ভাইয়ের। তো ওই ভিডিওটাও নিশ্চয়ই তুমি দেখছো। সো ওই ভিডিওটা দেখার পর তুমি হয়তো ভাবছো যে আচ্ছা আমি আরও কয়েকদিন পর কামব্যাক দিব, এখনও আমার কাছে 1-1.5 বছর সময় আছে। আরে মাত্র তো অল্প কয়েকটা চ্যাপ্টার, কেমিস্ট্রির ক্ষেত্রে 10টা চ্যাপ্টার, ফিজিক্সের ক্ষেত্রে 20টা, ম্যাথের ক্ষেত্রে 20টা, বায়োলজির ক্ষেত্রে এরকম, এই জিনিসটা দিতে কি এই এসএসসিতে তো আমরা বিশাল সিলেবাস 3 মাসে পরে শেষ করছি। কিন্তু এসএসসি আর এইচএসসির অধ্যায় সংখ্যা কম হইলেও ভিতরে যে মালপাতি আছে এটা কি কম আছে? অবশ্যই না। তাহলে তুমি যদি চিন্তা করো যে আমি 5 মাসে সব কিছুই খুব ভালো করে এসএসসিতে যেভাবে শেষ করছিলাম এইচএসসিতে শেষ করবো, তাহলে ভাইয়া তুমি ভুল ভাবছো। ঠিক আছে, এটা কখনোই তোমার দ্বারা সম্ভব নয় যে 5 মাসে তুমি এইচএসসি পুরো সিলেবাসটা ফুল বেসিক দিয়ে পড়াশোনা করবা। এখন তুমি আসো ভাইয়া আইসিইউতে। ঠিক আছে, তো আইসিইউতে তোমাকে যে সাপোর্টটা দেওয়া দরকার সেটা যদি না দিয়ে আমি চিন্তা করি যে ভাইয়া এখন ওকে আমি একটা জ্বরের ট্যাবলেট দেবো, জ্বরকে আমি প্রায়োরিটি দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আইসিইউতে তুমি অলরেডি তোমার হার্টবিট শেষের দিকে,
তো এখানে জ্বর কখনোই প্রায়োরিটি হয় না, এখানে অপারেশন কখনোই প্রায়োরিটি হয় না। লাইফ সাপোর্টে প্রায়োরিটিটা পায় কি বলতো, যে রোগীটাকে বাঁচায় রাখতে হবে, তার হার্টবিটটা যেন চলে। তো এরকম তুমি আসো আইসিইউতে ভাইয়া, ঠিক আছে। সো এখানে যদি আমি তোমাকে বলি যে এখন ভাইয়া তুমি ফুল বেসিক নিয়ে লম্বা লম্বা ভিডিও দেখে, ঠিক আছে, বা পুরো অধ্যায়ের ফুল বেসিক খুব ধীরে 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 পড়ে শেষ করো, কখনোই পারবা না। সো এখন তোমাকে লাস্ট 5 মাসে বা 4 মাসে কামব্যাক দেওয়ার জন্য একটা ফুল প্রুফ একটা তোমার হচ্ছে প্ল্যান লাগবে, যে প্ল্যানে আগাইলে তুমি অ্যাটলিস্ট এখন যে পজিশনে আসো তার চেয়ে ভালো পজিশনে যেতে পারবা। এখন তুমি যদি পড়াশোনা না করো তাহলে হয়তো কোনোভাবে পাস করতে পারো, এবং ম্যাক্সিমামই যারা পড়াশোনা করতেছো না তারা অবশ্যই ফেল করবা, ঠিক আছে। বাট এখন যদি তুমি একটু প্ল্যান অনুযায়ী আগাও তাহলে কিন্তু আসলে ভাইয়া তুমি তোমার সেরা কামব্যাকটা দিতে পারবা, এবং ভাগ্য ভালো থাকলে বোর্ডে স্ট্যান্ড করে যেতে পারো, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে না, ঠিক আছে। সো কেন তোমার এবং কী জন্য তোমার কামব্যাকটা প্রয়োজন, এটা নিজেরাই নিজেকে প্রশ্ন করো, যে আসলে আমি কেন কামব্যাকটা চাচ্ছি, কামব্যাকটা দিতে পারলে আমি আসলে কি কি পাবো, কামব্যাকটা না দিতে পারলে আমাকে কি কি ফেস করতে হবে, এবং আমার কখন উচিত কামব্যাকটা দেয়া। আমার মতে তো ভাইয়া যখন তুমি ভিডিওটা দেখছো তখনই তোমার কামব্যাক দেওয়া উচিত, আর দেরি করা উচিত না, অনেক দেরি করছো, এবার ফোনটা রাখে একটু পড়তে বসো। সো এই রিজনটা ভাইয়া তুমি অ্যানালাইসিস করো। এই রিজনটার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় রিজন ছিল কামব্যাকে, সেটা আমার বাপ মা, ঠিক আছে। এদের মুখে হাসি ফোটানোই, ঠিক আছে, এদের মুখে হাসি ফোটানোর যে মোটিভেশন, এটাই ভাইয়া তোমাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে সাহায্য করবে। তার উপর তো তোমার নিজের স্বপ্নগুলো আছে, এই স্বপ্নটা তোমাকে ঘুমাতে দিবে না, তোমাকে পরিশ্রম করতে সাহায্য কিন্তু অবশ্যই অবশ্যই করবে। আসো এবার আসলে ভাইয়া আপনি তো বলতেছেন কামব্যাক দে কামব্যাক দে, কামব্যাকটা আসলে দিব কিভাবে। আসো এই জিনিসগুলো সবাই বলে, তোমরা শুনো, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দাও। এই ভিডিওটা দেখার পর এই কানটাতে একটা হাত দিয়ে রেখে দাও, আর বের হইতে দিও না, অ্যাটলিস্ট এবার মানো। প্রথমত তোমাকে যেটা করতে হবে ভাইয়া, পরিস্থিতি বিশ্লেষণ করো। পরিস্থিতি বিশ্লেষণ কিভাবে করবো ভাইয়া, তোমার নিশ্চয়ই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো আছে, তাই না? এগুলোর কিছু তুমি পড়ছো, কিছু তুমি পড়োনি। তুমি খাতা নিয়ে বসো, তোমার বইটা খুলো, ধরো তুমি ফিজিক্স নিয়ে বসছো, ফিজিক্সের 2 অধ্যায় ভেক্টর তুমি পড়ছো। আচ্ছা, ভেক্টরে কোনো টপিককে তুমি বাদ দিছো? দেখো, হ্যাঁ বাদ দিছো 1টা 2টা, ঠিক আছে। এখন তুমি ভেক্টরে লিখে রাখো, তুমি ভেক্টর লিখো যে মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। তারপর ভেক্টরের পর গতিতে যাও, তারপর কাজ ক্ষমতা শক্তিতে যাও, তারপর মহাকর্ষ অভিকর্ষতা যাও। এভাবে দেখো যে আসলে ফিজিক্স ফার্স্ট পার্টে তুমি ধরো 6টা চ্যাপ্টার খুব ভালো করে, বা 6টা না 3টা বা 4টা তুমি ভালো করে শেষ করছো, ঠিক আছে। বাট সিকিউ তো যেহেতু এখন তোমার ফুল সিলেবাস, মিক্স সিকিউ আসবে, তাহলে মোটামুটি সব অধ্যায় তোমাকে জানতে হবে, অ্যাটলিস্ট সব না জানলেও 70 থেকে 80% জানতে হবে। তার মানে 10টা, তার মধ্যে প্রথম অধ্যায় যদি বাদ দিই 9টা অধ্যায়ের মধ্যে তোমাকে মোটামুটি 7টা অধ্যায় জানতে হবে। তুমি শেষ করছো 4টা অধ্যায়, তবু মোটামুটিভাবে, তাহলে তোমার টার্গেট হবে এখন বাকি 3টা অধ্যায় শেষ করা। সো এই যে তুমি জানতে পারলা যে তোমার কয়টা অধ্যায় আসলে করা আছে, 4টা। এরকম সেকেন্ড পার্টেও তুমি দেখলা মোটামুটি 3-4টা অধ্যায় তোমার করা আছে। ম্যাথের ক্ষেত্রেও এরকম দেখলা, ফিজিক্সের কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি দেখলা, ধরো বাংলা ইংলিশের ক্ষেত্রে মোটামুটি দেখলা, আর বায়োলজির ক্ষেত্রেও তুমি দেখলা। দেখার পর তুমি যখন নোট করে রাখলা, তুমি এখন জানতে পারতেছো যে ভাইয়া আসলে তোমার পরিস্থিতিটা কী। এখন তুমি একটা পেশেন্টকে তুমি ডোজ দিবা, কতটুকু তাকে ডোজ দিতে হবে বা কী পরিমাণ মেডিসিন তাকে দিতে হবে, এটা তুমি তখনই জানতে পারবা যখন রোগের কন্ডিশন তুমি জানতে পারবা, যে আসলে সে কতটুকু অসুস্থ বা কী রকম অসুস্থ। এখন তুমি যদি নিজে নাই জানো যে আসলে তোমার কতটুকু আসলে কমপ্লিট আছে বা কতটুকু বাকি আছে, তুমি কিন্তু আসলে এই প্রত্যেক দিন এই হতাশায় ভুগবা যে এখন আমি কি করব, কিচ্ছু করতে পারবা না, কিছু কাজও করতে পারবা না, ঠিক আছে। তাহলে তোমাকে আগে জানতে হবে যে তোমার পরিস্থিতিটা কি, তুমি আসলে ফার্স্ট স্টেজে আসো, সেকেন্ড স্টেজে আসো, থার্ড স্টেজে, নাকি ফাইনাল স্টেজে। ফাইনাল স্টেজে থাকলে তোমার এখন চিন্তা ভাবনা হবে ভাই আমাকে পাস করতে হবে, ঠিক আছে। তুমি এখন চিন্তা ভাবনা করতে পারবে না আমাকে A+ পাইতে হবে, ঠিক আছে। সো এভাবে তুমি তোমার স্টেজটা ডিফাইন করে নাও। তারপর যেটা তোমার দরকার সেটা হচ্ছে তারিখ ভিত্তিক প্ল্যান। এখন ভাইয়া আর আগের মতো আহামরি 1.5 বছর সময় নাই যে খুব চিলে নাচে গায়ে হেলে দুলে আমরা পড়াশোনা করব, ঠিক আছে। সো তোমার হাতে ধরো এই মাস আছে, এই মাসে তুমি টার্গেট নিলা যে আমি এই মাসে ফিজিক্সের ফার্স্ট পার্টের 3টা চ্যাপ্টার শেষ করব, কেমিস্ট্রির হয়তো ধরো ফার্স্ট পার্টের 2টা চ্যাপ্টার শেষ করবা, ম্যাথের ক্ষেত্রেও এরকম 3টা বা 4টা, এবং
বায়োলজির ক্ষেত্রে এরকম 3-4টা। সো কোন দিন তুমি কোন চ্যাপ্টারটা শেষ করতে যাচ্ছ, একটা চ্যাপ্টারে কতটুকু অংশ তুমি শেষ করতে যাচ্ছ, এটা নোট ডাউন করো। 1 সপ্তাহের প্ল্যান করো, ঠিক আছে? 1 সপ্তাহের প্ল্যান করার পর তুমি একদিনে আসলে কতটুকু করতে পারবা সেটার প্ল্যান করো, ঠিক আছে? এবং এটা প্ল্যান কখন করবা? ধরো আজকে তুমি সাপোজ ধরো তুমি হচ্ছে আজকে ম্যাথের ত্রিকোণমিতির অর্ধেক অংশ শেষ করছো। এখন রাতে ঘুমানো যাওয়ার আগে তুমি পরবর্তী অর্থাৎ আগামীকালে তুমি কতটুকু পড়াশোনা করবা এই প্ল্যানটা করে ফেলো। এই প্ল্যানটা করে ফেলো, দেখবা যে এখন তোমার যাই হয়ে যাক, ভূমিকম্প আসুক, ঝড় তুফান আসুক, সুনামি চলে আসুক, তুমি টেবিল থেকে উঠবা না যতক্ষণ না তোমার এই অংশটুকু শেষ হবে। তোমার আজকের প্ল্যান যা আছে তা যদি শেষ না হয় তুমি ঘুমাইতে যাবা না। এটা মাথার মধ্যে একদম সেট করে ফেলো ভাইয়া, তাহলেই কেবলমাত্র তোমাকে দিয়ে এই কামব্যাকটা প্রয়োজন, যেই কামব্যাকটা আসলেই মিন করতেছে খুবই একটা ভালো রেজাল্ট, ঠিক আছে? এই ভালো রেজাল্টটা তোমার যদি প্রয়োজন হয়, তোমার মাথার মধ্যে এটা অবশ্যই সেট করে নিতে হবে, আজকে যাই হয়ে যাক, পৃথিবী ধ্বংস হয়ে যাক আর যাই হয়ে যাক, আমি আমার আজকের টু ডু যে লিস্টটা আছে বা প্ল্যানটা যেটা আছে বা যতটুকু আমি টার্গেট নিছি, এই টার্গেটটা যদি ফুলফিল করতে না পারি আমি টেবিল থেকে উঠবো না। এই প্ল্যানটা তোমার মধ্যে থাকতে হবে। এই যে যেটা এখানে বলছি যে তুমি মরে যাওয়া ছাড়া তোমাকে কেউ ওই টেবিল থেকে উঠাইতে পারবে না যতক্ষণ না তুমি আসলে তোমার পড়াশোনাটা শেষ করছো। তারপর এই যে ভাইয়া, এই যে তুমি যে প্ল্যানটা করবা, এই প্ল্যানে তোমার যদি কমপক্ষে 10 ঘন্টা দৈনিক পড়াশোনা না হয়, তুমি ভাববা যে তোমার প্ল্যানটা আসলে কোনো কিছুই কাজে দিচ্ছে না। তুমি ধরো প্ল্যান করলা যে ঠিক আছে আমি কালকে 3 ঘন্টা পড়তে বসবো, ভাইয়া কোনো লাভ নেই, তার চেয়ে বইসই না, বাদ দাও, একদমই বাদ দাও, পড়াশোনা বাদ দাও, তোমার দ্বারা কামব্যাক হচ্ছে না, ঠিক আছে? তো তুমি যদি তোমার কামব্যাকটা চাও, অ্যাটলিস্ট তোমাকে দিনে 10 ঘন্টা বের করতে হবে পড়াশোনার জন্য, ঠিক আছে? অ্যাটলিস্ট 10 ঘন্টা। এখন তুমি তো ভাইয়া ফাঁকিবাজ স্টুডেন্ট, তুমি তো এতদিনও পড়াশোনা অত অমনভাবে করনি, তুমি কি প্রথম দিন 10 ঘন্টা পারবা? অবশ্যই না, ঠিক আছে? বাট তোমার 10 ঘন্টা বসার প্র্যাকটিসটা থাকতে হবে। সেটা তুমি কিভাবে করবা? আমাকে আমার একটা স্যার সাজেশন দিছিল যে ধরো বাবা তুমি 7 ঘন্টা পড়তে চাচ্ছ একদিনে, ঠিক আছে? বাট তুমি তো এর আগে কখনো 7 ঘন্টা পড়োনি, তাহলে তুমি কি করবা? তুমি 3 ঘন্টা পড়ো, ঠিক আছে? সো 3 ঘন্টা তুমি তোমার রেগুলার পড়াশোনাটা করলা, করার পর তোমার হাতে থাকতেছে বাকি 4 ঘন্টা। তো তুমি প্রথম দিন যদি 7 ঘন্টা না পড়ো, তুমি প্রথমে টার্গেট নাও যে আমি 5 ঘন্টা পড়বো। এখন তুমি তোমার 3 ঘন্টা শেষ করছো, 2 ঘন্টা তুমি টেবিলেই বসে থাকবা, ফোনও নাড়বা না, টিভিও দেখবা না, গেমসও খেলবা না, কোনো রিপ্লাই কাউকে কিছু করবা না, কোনো কিছু করবা না, 2 ঘন্টা টেবিলে বসে থাকবা। তাইলে বুঝতে পারবা 2 ঘন্টাটা আসলে কত লম্বা একটা সময়। একদিন বসে আসো, 2 দিন বসে আসো, 3 দিন বিরক্ত হয়ে নিজেই বই খুলে বের করবা যে আমি আজকে এই জিনিসটা পড়ি, আমার 2 ঘন্টাটা যাক, ঠিক আছে? যখন তুমি টেবিলে 5 ঘন্টা বসতে পারতেছো, তুমি তখন টার্গেট নাও যে আমি 7 ঘন্টা বসবো। যখন 7 ঘন্টা বুঝতে পারছো, তার মানে অটোমেটিক তুমি দেখবা যে 10 ঘন্টাও তুমি পড়ে শেষ করতে পারছো। এবং তার জন্য তোমার কিন্তু টার্গেট থাকতে হবে যে আমার টার্গেট দরকার। এখন তুমি টার্গেট নিয়ে বসছো 10 ঘন্টা আমি পড়বো, কিন্তু তোমার কাছে না কোনো সোর্স আছে, না কোনো ক্লাস আছে, না কিছু আছে। ইভেন এখন তুমি যদি অফলাইনেও পড়তে যাও, তোমাকে স্যাররা সেই পরিমাণ টাইম দিবে না। তাহলে তোমার এখন অনলাইন, এখন অনলাইনে তুমি যদি একটা দেখো যে তুমি এমনিতেই ফাঁকিবাজ স্টুডেন্ট ভাই, একটা চ্যাপ্টার তোমাকে দিছি, যেই চ্যাপ্টারে 12 থেকে 15 ঘন্টা ক্লাস আছে শুধু থিওরি, তাহলে তুমি আগেই এটাতে হতাশ হয়ে যাবা। সেই জন্য তোমার এখন মোটামুটি মডারেট লেভেলের ক্লাস করা প্রয়োজন, ঠিক আছে? মডারেট লেভেলের ক্লাস করা প্রয়োজন, যেখানে তোমার যত কম সময়ে তোমাকে তোমার বোর্ডে যতটুকু দরকার সে থিওরিগুলো ভালো করে বোঝানো হয়েছে। এবং তার জন্য কিন্তু আমাদের এই সিআরপি প্রোগ্রামটা আছে, ঠিক আছে? এই প্রোগ্রাম নিয়ে ডিটেলস তুমি কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা। এই প্রোগ্রাম নিয়ে আমি কিছু বলবো না, কারণ তোমরা জানো এই প্রোগ্রামটা হচ্ছে তোমাদের ফাঁকিবাজদের জন্য বেস্ট, ঠিক আছে? কারণ মোটামুটি অল্প সময় যে পরিমাণ ফাঁকি তুমি দিছো ভাইয়া, এই ফাঁকি বাদ দিয়ে এখনও তুমি যদি সিরিয়াস হতে চাও, এই প্রোগ্রাম ছাড়া তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। ওকে, আচ্ছা, এখন তোমার ওয়ান সোর্সে বিশ্বাসী করতে হবে। তুমি আজকে ধরো তুমি এখন টার্গেট নিলে না আমি কোর্স কিনবো না, আমি তো জানি ইউটিউবে সব ভিডিও আছে, সব ক্লাসের ভিডিও দেয়া আছে, কোন স্যারের চাও? সব ফেমাস যে বাংলাদেশের যে স্যারগুলো আছে তাদের সকলের বিভিন্ন চ্যাপ্টারের ভিডিও আছে। এখন আমি ওগুলো করে বেরোবো, ঠিক আছে? এখন তুমি আজকে ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টার যে কোনো একটা প্ল্যাটফর্মের ফ্রি যে ভিডিওটা আছে ওখান থেকে করলা, কালকে দেখা গেল তুমি সেম চ্যাপ্টারটাই আরেকজনের ভিডিওতে গেছো, থার্ড দিনে আরেকজনের ভিডিওতে গেছো,
একজন একভাবে বুঝাইছে, আরেকজন আরেকভাবে বুঝাইছে, আরেকজন আরেকভাবে বুঝাইছে, তোমার মাথায় হয়ে গেছে গোলমাল, মাথায় হাত পুরো আগুন বাইর হচ্ছে, ঠান্ডার দিনে মনে করো মাথা থেকে ধোঁয়া বের হচ্ছে, শেষ। ঠিক আছে? সো তোমার জন্য এখন সবচেয়ে বেশি দরকার ওয়ান সোর্স। তোমার আস্থাভাজন যে সোর্সটা আছে সেটাতে তুমি যাও বাবা, ওখান থেকে তুমি ক্লাসগুলো দেখো, ওখানেই পড়াশোনা করো এবং ওখানে টার্গেট রাখো যে ওখানকার সব ক্লাস আমি শেষ করে আসবো এবং উইথিন আওয়ার্স, কারণ 5 মাসের মধ্যে তোমাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাসের মধ্যে শেষ করতে হবে, বাকি 2 মাস তোমাকে রিভিশন প্লাস এক্সাম দিতে হবে। তাই তোমাকে এক সোর্সে বিশ্বাস করতে হবে। এখন আমি যেটা বারবার বলি, যেটা সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইয়া তুমি এখন আসলে তোমার কাছে আছে 5 মাস, তার মধ্যে 3 মাস তুমি পড়াশোনা করতে পারবা, 2 মাস তোমাকে ধুমসে রিভিশন দিতে হবে। ঠিক আছে? তার মানে এই 3 মাসে তুমি সব কিছু পড়তে পারবা না। তোমাকে যেটা করতে হবে, বোর্ড অ্যানালাইসিস করতে হবে। বোর্ড অ্যানালাইসিস তুমি যদি না করো ভাইয়া, কোন কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, কোন কোনগুলোতে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে, এটা যদি তুমি অ্যানালাইসিস না করো, তোমার দ্বারা কিন্তু ভাইয়া এই 3 মাসে মোটামুটি অ্যাটলিস্ট তোমাকে তো আমি তোমাকে কখনোই বলবো না তুমি 100% শেষ করো, তোমার দ্বারা সম্ভব না। তুমি যেটা করতে পারবা 70% থেকে 80% শেষ করে যেতে পারবা। সো এই 80%-এর মধ্যে তুমি যেন ভালো করে অ্যান্সার করতে পারো, সেজন্য তোমাকে বোর্ড অ্যানালাইসিস করা প্রয়োজন। কি কি ধরনের কোশ্চিনগুলো আসছে, কি কি টপিকের কোশ্চিনগুলো আসছে, এগুলো তোমাকে জানতে হবে। এবং এই সিআরপি প্রোগ্রামে যে সিকিউ বেসড এমসিকিউ বেসড যে ক্লাসগুলো আছে, এখানে কিন্তু তোমার বোর্ড অ্যানালাইসিস করেই সেভাবেই থিওরিগুলো প্লাস সিকিউ এমসিকিউগুলো বোঝানো আছে। সো আশা করি ভাইয়া তুমি বুঝছো এবং তোমার কামব্যাকটা এবার আশা করছি অবশ্যই হবে। সো সকলেই ভালো থাকো, আল্লাহ হাফিজ।